আমি কচু শাক রান্না করলাম। কচু শাকগুলোকে মূলা শাকের মতো চিকন চিকন করে কেটে আমি ভালোভাবে ধুয়ে আমি পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে আমি সিদ্ধ দিয়ে দিয়েছি। আমি এটাকে খাড়া বাগার দিইনি, আমি এটাকে সিদ্ধ দিয়ে তারপরে আমি এটাকে বাগার দেব। ভালোভাবে সিদ্ধ করে পানিটি শুকিয়ে কচু শাকের তারপর আমি বাগার দিব। তারপর আমি কড়াইয়েতে তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপরে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে তারপরে আমি এটার মধ্যে একটু আমি ছোট চিংড়ি দিয়ে দিব। আমি এই শাকটা আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কয়েকটা শুকনো মরিচ কেটে তারপরে আমি শুকনো মরিচটি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভাজা ভাজা করব। আমি বাদামি কালার করে নিব এই রসুন, চিংড়ি মাছ, তারপরে পেঁয়াজ কুচিকে বাদামি করে তারপরে আমি তার শাকগুলো এটার মধ্যে দিয়ে দিব। এই বাদামি হয়ে গেছে, এখন শাকগুলো এই যে আমি দিয়ে দিলাম। খুব মজা এই কচু শাকটা, এইভাবে খেয়ে দেখবেন। অনেকে খায়, অনেকে আবার খায় না। এইভাবে খেয়ে দেখবেন, যারা না খান ওরা এইভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে কচু শাকটা। কচু শাকটা যখন রান্না করবেন তখন ঢাকবেন না, বেশি ঢাকলে কচু শাকটা সবজাটা চলে যায়, এইরকম সবজা থাকবে না, লালচা লালচা হয়ে যাবে। এই দেখেন কচু শাকের কালারটা কত সুন্দর, সবুজ সবুজ। সবুজ শাক দেখলে খেতেও ভালো লাগে আর কালারটা অনেক সুন্দর, দেখতেও ভালো লাগে। আল্লাহ হাফেজ।